সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার মুরগির আজকে বয়স 25 দিন। মুরগির বয়স যখন 20 দিন হয়েছে তখন আমার খামারের রানীক্ষেত ধরা পড়েছে। বিগত 5 দিন ধরে ট্রিটমেন্ট করাতেছি, কোনো সুফল পাচ্ছি না। ডাক্তারের পরামর্শ নিলাম। ডাক্তার বলল যে ভাই এখন লাস্ট স্টেজ, আল্লাহ আল্লাহ করা ছাড়া কোনো উপায় নেই। রানীক্ষেত হচ্ছে এমন একটি ভাইরাস যা আপনার ওষুধেও কোনো কাজ করে না। এই যে দেখুন, আমার 1200 মুরগির ফার্ম পুরাই খালি। এখন প্রায় 3 থেকে 350 মুরগি মনে করেন যে বর্তমানে এই 5 দিনের মধ্যে মারা গেছে। এখানে খুব শোচনীয় অবস্থা। এই যে দেখেন, এই যে এখানে একটা মুরগি দেখেন অসুস্থ, মানে অনেক। এগুলো আমি আলাদা করে রাখছি, তো মানে যেগুলো সংক্রমণ হয় এগুলো আলাদা করে রাখছি। তবুও আমি মর্টালিটি কমাইতে পারতেছি না, তাহলে আরেকটা ঘরে আলাদা করে রাখছি। ভাই আপনারা এই সময়টা খুব সচেতন থাকবেন। রানীক্ষেত ভাই বিশেষ করে বায়ো সিকিউরিটি মেনটেন করবেন। রানীক্ষেত ভাইরাসটা এমন ভাই, আপনার চোখের সামনে সব কিছু শেষ হয়ে যাবে ভাই, আপনারা কিছু করতেও পারবেন না। চোখের সামনে সকল স্বপ্নগুলো ভাই শেষ হয়ে যাইতেছে। যে ভাই আমি ঈদের জন্য বাচ্চাগুলো তুলছিলাম, প্রতি পিস বাচ্চা 72 টাকা করে পড়ছে। তারপর ওষুধ খরচ, খাবার খরচ, পরিশ্রম তো আছেই। কিন্তু ভাই কোনোভাবে যদি এইগুলো টিকাইতে পারতাম তাহলেও মনটাকে একটু বলে দিতাম ভাই। এই দেখেন কি অবস্থা। আমি আপনাদেরকে যে ওইখানে নিয়ে যাই, ওইখানে দেখবেন যে কি অবস্থা। এই যে ভাই দেখেন, যেগুলো সংক্রমণ হয়েছে এগুলো এখানে নিয়ে আসছি, একবার দেখেন ভাই অবস্থা। যে একজন খামারের ভাই তখন কি একটা অবস্থা হয়, যারা একমাত্র খামার করে তারাই জানে যে হ্যাঁ, চোখের সামনে সে সকল স্বপ্নগুলো শেষ হয়ে গেছে। দেখেন ভাই, যে এই বস্তার ভিতরে মনে করেন যে সবগুলো মুরগি দেখছেন, মানে বস্তাবন্দি করে রাখছে। আর কি করবো, সব মারা গেছে। যেগুলো মারা যাইতেছে কত কত ফালাবো, একেবারে নিয়ে তারপর গর্ত করে ফালাই দিতেছি ভাই। এই দেখতে পাচ্ছেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যাতে আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দে, আর আবার আমি আপনাদের মাঝে ফিরে আসতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।